সন্তান ও শিশুদের শিক্ষা বিষয়ক নীতি ও মাসাইল। শিশুকে সর্বপ্রথম কালিমা তাইয়্যিবা শিক্ষা দিবে। নিয়মিত লেখাপড়া শুরু করানোর পূর্বেও সময় সুযোগ মতো তার ধারণ ক্ষমতা অনুযায়ী ইমানের কথা ও ভালো মন্দ সম্পর্কে শিক্ষা দিবে এবং মৌখিকভাবে দোয়া দরুদ ইত্যাদি শিখাবে। শিশুদেরকে পিতা মাতা ও দাদার নাম এবং বাড়ির কিংবা বাসার ঠিকানা অবশ্যই শিক্ষা দিবে, যাতে ক্ষুধা নাকাস্তা হারিয়ে গেলে অন্যরা তাকে সেই পরিচয় অনুযায়ী পৌঁছে দিতে পারে। সর্বপ্রথম প্রয়োজনীয় দিনই শিক্ষা দেয়া এবং কুরআন পাঠ শিক্ষা দেয়া কর্তব্য। কত বয়স থেকে নিয়মতান্ত্রিকভাবে লেখাপড়া শুরু করাতে হবে এ ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে 7 বছর বয়স থেকেই সন্তানকে নামাজ পড়ার নির্দেশ দিতে বলা হয়েছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অর্থাৎ নামাজের জন্য যখন 7 বছর বয়সকে নির্ধারণ করা হয়েছে, এর থেকে আমার মনে হয় এই বয়সটাই নিয়মতান্ত্রিক লেখাপড়া শুরু করানোর উপযুক্ত সময়। স্কুল কলেজে পড়ানো এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার শর্ত প্রয়োজন অপ্রয়োজন সম্বন্ধে আরও আলোচনা আছে। শিশুদের শিক্ষাদানের জন্য আদর্শ ও নেককার শিক্ষক নির্বাচন করা উত্তম। যতদূর সম্ভব বিজ্ঞ দক্ষ পারদর্শী শিক্ষকদের মাধ্যমে শিক্ষাদান করানো প্রয়োজন, তাহলে সন্তানও তদ্রূপ বিজ্ঞ হয়ে গড়ে উঠবে। শুধু সস্তা শিক্ষক খোঁজা হলে শুরু থেকেই শিশুর শিক্ষার মান বিগড়ে যাবে, তারপর সংশোধন করা কঠিন হয়ে পড়বে। নিয়মতান্ত্রিক লেখাপড়া শুরু হওয়ার পর মামুলি ছুটি ব্যতীত বারবার ছুটি দেওয়া চলবে না, তবে নিতান্ত জরুরত হলে ভিন্ন কথা। কঠিন পাঠগুলো সকালের দিকে এবং সহজ পাঠগুলো বিকেলের দিকে পড়াবে, কেননা বিকালে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তখন কঠিন পাঠ দেওয়া হলে তার মধ্যে জটিলতা দেখা দিতে পারে। শিশুদের পড়ার সময় ও পাঠের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি করবে, যেমন প্রথম দিকে 1 ঘন্টা করে, তারপর 2 ঘন্টা করে। এমনভাবে তার স্বাস্থ্য ও শক্তি অনুসারে সময় ও পাঠের পরিমাণ বৃদ্ধি করতে থাকবে। একসঙ্গেই সারাদিন লেখাপড়ার চাপ দিলে একদিকে ক্লান্তিবশত সে পড়া চুরি করা শুরু করতে পারে, অপরদিকে ধারণ ক্ষমতার উপর অতিরিক্ত চাপ পড়লে তার স্মৃতিশক্তি ও মেধায় বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। সন্তানদেরকে আয় উপার্জন করার মতো একটা জ্ঞান ও কারিগরি বিদ্যা অবশ্যই শিক্ষা দেবে, এটা সন্তানদের হক। শিশুদেরকে কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, পান আহার, সালাম কালাম ইত্যাদির আদব কায়দা ও চরিত্র শিক্ষা দেয়া মাতা পিতার দায়িত্ব। সন্তানের দাবি দেওয়া জিদ পূরণ করা কতিপয় নীতি ও মাসাইল। সন্তানের বৈধ দাবি দেওয়া কিছু কিছু পূরণ করতে হয়, অন্যথায় তাদের মন ছোট হয়ে যায়। সন্তানের সব জিদ পূরণ করতে নেই, তাহলে তাদের মধ্যে একঘেয়েমি ও হটকারিতার মনোভাব সৃষ্টি হয়। বিশেষত সন্তান যদি কোনো অবৈধ বিষয়ের জন্য দাবি করে বা জিদ করে, তাহলেও তা করা জায়েজ নয়, হারাম। এরূপ জিদ থেকে বিরত না হলে প্রয়োজনে তাকে শাসন করতে হবে। যেটা তার ইচ্ছা নেই, সন্তানকে ভোলানোর জন্য বা থামানোর জন্য এরূপ কোনো বিষয়ের ওয়াদা করা নিষেধ, এটাও মিথ্যার শামিল। এরূপ কোনো ওয়াদা করে ফেললে তা পূরণ করা জরুরি হয়ে পড়ে, যদি কোনো অবৈধ বিষয়ের ওয়াদা না হয়ে থাকে।